এক নজরে মহার্ঘ ভাতার সম্ভাব্য তালিকা। মহার্ঘ ভাতা পাচ্ছে সরকারি চাকরিজীবীরা। এ বিষয়ে বিস্তারিত কি কি আপডেট রয়েছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এবং জ্বালানি উপদেষ্টা যে তথ্য জানিয়েছে সেটি আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং তাদের ভাষ্য মতে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা প্রদান করা হবে এবং নবম পে স্কেল দিবে আগামী সরকার, অর্থাৎ নির্বাচিত সরকার। এ বিষয়ে কি কি গুরুত্বপূর্ণ তথ্য, মহার্ঘ ভাতা অনুযায়ী বেতন বৃদ্ধির হিসাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেশের সরকারি চাকরিজীবীদের জন্য বেতন কাঠামো নিয়ে দীর্ঘ প্রতীক্ষার মাঝে নতুন বার্তা দিল অন্তর্বর্তী সরকার। আর্থিক সংকট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ দেখতে পাচ্ছেন সামনে রেখে, নির্বাচন সামনে রেখে আপাতত নতুন পে স্কেল ঘোষণা থেকে সরে এসেছে সরকার। তবে সরকারি কর্মচারীদের আর্থিক চাপ কমাতে বিদ্যমান বিধি অনুযায়ী মহার্ঘ ভাতা ডিএ প্রদানের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। এক নজরে মহার্ঘ ভাতার তালিকা, গ্রেড এবং ভাতার হার বর্তমান অবস্থা বা স্ট্যাটাস যদি দেখি, 1 থেকে নবম গ্রেডের জন্য ভাতার হার 15%, যেটি এখনো আলোচনাধীন রয়েছে, এবং দশম গ্রেড থেকে 20তম গ্রেডের জন্য 20%, যেটি আলোচনাধীন রয়েছে, এবং সর্বস্তরের জন্য 5% হারে বর্তমানে কার্যকর প্রণোদনা হিসেবে। এবং আমরা জানতে পারছি এটি সর্বোচ্চ 50% পর্যন্ত কার্যকর করা হতে পারে। এবং পে স্কেল নিয়ে অনিশ্চয়তা ও অন্তর্বর্তী সরকারের অবস্থান এখানে বিস্তারিত উল্লেখ করে দেওয়া রয়েছে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গ্রেড, মূল বেতন এবং ভাতার হার, ভাতার পরিমাণ, মোট মূল বেতন বিস্তারিত উল্লেখ করে দেওয়া রয়েছে, যেটি গুরুত্বপূর্ণ। 11তম গ্রেডের জন্য মূল বেতন অর্থাৎ বেসিক, এবং এখানে ভাতার হার উল্লেখ করে দেওয়া রয়েছে। মূল বেতন 12,500 টাকা, ভাতার হার 20%, ভাতার পরিমাণ 2500 টাকা, মোট বেতন 15,000 টাকা। 13তম গ্রেডের জন্য মোট দেখতে পাচ্ছি আমরা এখানে 20% হারে 2200 টাকা এবং 13,200 টাকা। 16তম গ্রেডের জন্য 11,160 টাকা, 1,860 টাকা 20% হারে। 20তম গ্রেডের জন্য 20% হারে 1,650 টাকা, সেটি সর্বমোট 9,000 টাকা। এবং দেখতে পাচ্ছি নবম গ্রেডের জন্য এখানে 15%, 3,300 টাকা, সর্বমোট সম্ভাব্য বেতন 25,300 টাকা। হিসাবের ভিত্তি সাধারণত মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের বর্তমান বেতনের অর্থাৎ বেসিক স্যালারির উপর নির্ধারণ করা হয়। তবে ইনক্রিমেন্ট যোগ হওয়ার পর যাদের মূল বেতন বর্তমানে বেশি, তাদের ভাতার পরিমাণ আরো বাড়বে। এবং এখানে আমরা যে গুরুত্বপূর্ণ তথ্যটি পাচ্ছি, অর্থাৎ নবম পে কমিশনের সুপারিশ অনুযায়ী 20টি গ্রেডই কিন্তু বহাল রাখা হয়েছে এবং সর্বনিম্ন বেতন 20,000 টাকা, সর্বোচ্চ বেতন 1,60,000 টাকা সাজেস্ট করা হয়েছে। যদি আমরা নবম পে স্কেল পাই তাহলে মহার্ঘ ভাতা পাবো না, ঠিক আছে? তো এখানে নবম পে স্কেল কবে প্রদান করা হবে এ লক্ষ্যে আজকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন পর্যায়ে আন্দোলন হয়েছে এবং অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট তথ্য প্রদান করেনি নবম পে স্কেল কবে প্রদান করা হবে। তাদের পূর্বের কথা অনুযায়ী এটি নির্বাচিত সরকার কার্যকর করবে, এটাই তাদের শেষ মন্তব্য। এই ছিল ভিডিও। পরবর্তী সকল গুরুত্বপূর্ণ ভিডিও পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেল যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করবেন।